আয় হায়, আমার জিতে 5,000 টাকা। এখন আমি কি করি? জয় ভাই, আমার 2 কেজি গরুর গোশত দাও তো। ভাই এখন গরুর গোশত দেওয়া যাবো না, কর্মচারী বেড়ে গেছে, একটু অপেক্ষা করেন, তারপর গরুর গোশত নিয়েন। ওরে বাপ রে বাপ, কষাইয়ের বাপ দেখো, 2 কেজি গরুর গোশত দিতে আবার কর্মচারী লাগে? এই মিয়া, সেই কৈফিয়ত কি তোমার দিতে হইব? কর্মচারী এলে তুমি নিবা, নাহলে রাস্তা মাপো। ওরে বাপ রে বাপ, তুমি আমার লগে এই ব্যবহারটা করছো না, তোমার আমি এই ব্যবহারটা বুঝামু, নইলে আমার নামও ফাহিম না। হায় রে, সকাল সকাল 20,000 টাকা আনলাম, যাই একটু বাড়িতে ঘুরে আহি। এই চুল্লু, দোকানটা একটু দেখিস, আমি বাড়িতে আইতাছি। সকাল থেকে খুঁজে পাইতাছি না, টিফিনের টাকাটাও দিয়ে গেল না। এখন আমি টিফিনের টাকাটা করতে পাই, যাই আব্বুরে খুঁজে টিফিনের টাকাটা নিয়ে আইগা। দেখ আমার লয় কি হইতেছে কিছু বুঝতেছি না, এই সকাল থেকে খালি আটতেই আছি। বুঝে আব্বা, যাই হাত থেকে টাকাটা নেইগা। আব্বা তুমি হেনে দাঁড়াইছো, আমি তোমার সেই সকাল থেকে খুঁজতাছি, তুমি আমার টিফিনের টাকা দিয়ে যাবে না? দাও টিফিনের টাকা দাও। টিফিনের টাকা দিতে আইছস, রাখ তোর টিফিনের টাকা দিতেছি। ঘরে বসে জানো আর তোর আবার কিসের টিফিনের টাকা দিম? ঘরেতে ভাত খাই যেতে পারোস না? আইসে টিফিনের টাকা নেওয়ার জন্য, বেশি করে বাসাতে বাইর করে দিম। বেশি টাকা না করে স্কুলে যা। মানুষের আব্বা, আমার আব্বা, আমার টাকা লাগবো না। এই যে ফাহিম, এ ফাহিম এদিকে আয়। কি রে আব্বা, এই জায়গায় কিছু হইলো নি আবার? হ্যাঁ আব্বা কন, কি হইছে আব্বা? হন, আমার 1,000 টাকা লাগবো, তোর মাহাজনে তো কয়া আমার 1,000 টাকা লইয়া দে। আব্বা মহাজন তো হবে টাকা ছেলে, মহাজন হবে টাকা দিব না, 2 দিন পর তো এমনি বেতন দিব, হবে কি টাকা পয়সা দিব? টাকা দিব না মানে? তুই কি তুই এমনি কাজ করস? তুই যা, আমার 1,000 টাকা নিয়ে আবি। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি একটু দাঁড়াও, আমি মহাজনের কাছে যা টাকা চাইতেছি। মহাজন, আমার 1,000 টাকা লাগবো, আমার আব্বা খুব অসুস্থ। তোমার 1,000 টাকা আমি কইতে দিমু, আমার দোকানে মাল কিনতে যেতে হইব। মহাজন দেন না, আমার খুব উপকার হইব, আপনি এই টাকাটা আমার বেতনের থেকে একটা নিয়েন। মিয়া, আমি সবার সমস্যা দেখি, আমার সমস্যা কেউ দেখে না। এই নয় 1,000 টাকা, মন দিয়ে কাজ করবা। আব্বা এলো না 1,000 টাকা। যাক, তুই আমার অনেক বড় উপকার করলি। এই না তুই আমার পোলা, যা তুই মন দিয়ে কাজ কর, আমি বাসায় যাইগা। ওফ, এখন 1,000 টাকা দিয়া বরপুর বাজি খেলুম, যাই বাসায় যাইগা। হায় রে আমার আব্বা, জুয়া খেলতে খেলতে পুরা ধ্বংস হয়ে গেল। কিরে বাটপার লোক রে না? এ কাকা খারান, কি ব্যাপার কাকা? আমার দোকান তো আপনার 17,000 টাকা বাকি খাইছেন। আমার দোকানে কি আছে কাকা? আমার দোকানটা পুরো খালি, আমার মাল উঠে দেবো কাকা, টাকা দেন। বাতিজা, আমি একটু সমস্যার ভিতরে আছি, তুমি কোনো চিন্তা করো না। আমার পোলায় 10 তারিখে বেতন পেতেছে, আমার পোলায় বেতন পাইলে আর আমি কিছু টাকা পয়রা তোমার বাকি টাকা দিয়ে দিই মনে, তুমি কোনো চিন্তা করো না। কাকা এই ফাপড় বাদ দেন, এই ফাপড় তো আপনি সবারই দিয়েছেন, কয়জনে টাকা দিবেন আপনি? মিয়া দিনের দিন বুড়াইতেছেন, কিন্তু জুয়া খেলা ছাড়তেছেন না। আপনি 7 দিনের ভিতরে টাকা না দিলে আপনার জামাকাপড় খুলে রেখে দিব। বাতিজা, তুমি কিন্তু আমার অপমান করতেছো এই সামান্য টাকার লেগা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 7 দিনের ভিতরে তোমার বাকি টাকা দিয়ে দিমু। কি ও মিয়া, তোমার তো ভাড়া পাই 4 মাসের, তোমার তো বাসায় খুঁজ যাবে না, আর তোমার তো কোনো খবরই নাই। তোমার এই জুয়ার স্বভাবের লাগা তোমার বউ বাপের বাড়ি চলে গেছে, তুমি ভালোই বা কবে? ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার পোলায় 10 তারিখে বেতন পেতেছে, বেতনের টাকা দিয়ে আপনার বাড়ি ভাড়া দিয়ে দিমু মনে। আরে থামো মিয়া, তুমি তো 3 মাস ধরে এই কথা কইতেছো, তোমার তো বাড়ি ভাড়ার নাম গন্ধই নাই। এমন করলে তোমার ঘরের জিনিসপত্র রেখে তোমার ভাই করে দিমু, 7 দিনের মধ্যে ভাড়া দিবা। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি তো জানেন আমার একটা গোস্তের দোকান আছে, আমার ইমার্জেন্সি 5,000 টাকা লাগতো, যদি দিতে পারতেন অনেক উপকার হইতো। 5,000 টাকা? এর আগের বার তো টাকা নিছো, এর আগের বার তো এত টাকা নাও নাই। 5,000 টাকা আমি তোমার দিতে পারি, কিন্তু এর শর্তে তোমার আমার 7,000 টাকা দিতে হইব। আমি কিন্তু আবার সুটটুট খাই না, মাঝে মধ্যে হালকা পাতলা একটু ইন্টারেস্ট খাই। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার 5,000 টাকাই দেন। এই নাও 5,000 টাকা, সময় মতো আবার 7,000 টাকা দিয়া দিও। আরে বাতিজা, লুডো খেলতেছো নাকি? কাকা আপনার জন্যই তো বসে আছি, আপনার সাথে লুডো খেলা জমে নাকি? বাতিজা সমস্যা নাই, আজকে 5,000 টাকা লইছি, বাজিও ভরপুর, ল 5,000 টাকা বাজি। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে 10,000 টাকা করে বাজি। আচ্ছা বাতিজা ঠিক আছে, খেলা তাহলে শুরু। এই তো আমার 6 উঠছে, এমনি খেলে থাকলে আমি তো জিততেই যাবো। ল 5,000, ল ল ল ল ল। আয় হায় কাকা, আমি কানা উঠলে জিততে যাবো কাকা। কাকা এই যে কানা, এই যে কাকা জিততে গেছি কাকা। কানা আপনি আবার জানগা বাসায়। আয় হায়, আমি 5,000 টাকা রেখে গেছি। আল্লাহ রে, এখন আমি কি করুম? মাথা মতো ঘুরাইতেছে। আল্লাহ রে, আমার 5,000 টাকা, আমি টাকাটা চেয়ারম্যানে লইলাম, আমি এখন কি করি? এই জুয়া আমার শেষ করে দিল। আইন ভাই, ওই হালাতে আমি 17,000 টাকা পাই, ওই আমার দোকানে 17,000 টাকা বাকি খাইছে, ওই হালারে খুঁজে পাইতেছি না, ওরা পাইলি, ওর খবর আছে? আরে মিয়া, ওর কাছে আমি 4 মাসের ভাড়া পাই, ওর তো খুঁজ যাই পাই না, ওই থাকে কই? ওরে পাইলে দৌলতপুর চৌরাস্তায় বান্দিমু। ওই হালায় মাত্র 5,000 টাকা নিছো, ওই হালায় আমার কইছিল 7,000 টাকা দিব। ওরা আমি খুঁজে পাইতাছি না, ওরা আজকে পেলে বান্দিমু, তোমরা আমার লগে। শুকুর, তুই কোনো চিন্তা করিস না, আমি আজকে বেতন পাইছি, তোর পরীক্ষা ফি আমি কালকে দিতাছি, তুই কোনো চিন্তাই করিস না। স্যারে আমার 2 মাসের বেতন পায়, স্যারে ডেলি চাই। তুই কোনো চিন্তা করিস না, আমি দিয়া দিই মনে। এই ফাহিম দাঁড়া, তোর বাপে কই? তোর বাপের সকাল থেকে খুঁজতেছি, তোর বাপে কই? কাকা, আমার বাপের তো আমি নিজেই সকাল থেকে খুঁজতাছি, হ্যাঁ জুয়ানিয়া কই কই পোলা থাকে হ্যাঁ নিজেই জানে না। কি হইছে কাকা?
তোর বাপের খুঁজবো না তো কি করবো? তোর বাপে আমার দোকান থেকে 17,000 টাকা বাকি গেছে, দেওয়ানের কোনো নামগন্ধই নাই। তোর বাপের আজকে পাইলি বাটাম দিমু। তোর বাপের মতো 5,000 টাকা নিছে, তোর বাপের আমি খুঁজতাছি আজকে 1 মাস হয়ে গেছে, তোর বাপের আমি পাইতাছি না। আমার মতো চেয়ারম্যানে তোর বাপে ঘুরাইতাছে, তোর বাপের আমি পাইলি বাটাম দিমু। তোর বাপেরে ভালো মতন কয়ে দিস, তোর বাপেরে পাইলে দৌলতপুর চৌরাস্তায় বান্দিমু। শুকুর আমরা আর বাপের লগে থাকুম না, বাপের লেগে আঙ্গ মায়ও চলে গেছে। বাপের লগে থাকলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবো, আমার জীবন তো এমনি নষ্ট হয়ে গেছে। হবে আমরা নানির বাসে যাইগা। আরে আমার দুই পোলে কই জিতেছে, কি রে তোরা কই জিতেছস? আব্বা আমরা আর তোমার লগে থাকুম না, তোমার লেগে মানুষ আঙ্গ ধরতাছে। তুমি জুয়া খেললে আঙ্গু জীবনটা ধ্বংস করতাছো। তোমার লগে আর থাকুম না, নানির বাসে চলে যেতেছি গা। বাবা তোর আমার ছেড়ে যাইস না, তোর আছে আমার কি আছে? আমি কসম করে কইতেছি আজকের পর থেকে আমি আর জুয়া খেলুম না। না 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 আব্বা, তোমার লগে আর আমরা থাকুম না, আমরা নানির বাসে চলে যেতেছি। তুমি চাপো তো। আল্লাহ রে, জুয়া আমারে শেষ করে দিল। আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ। আল্লাহ আমি আর নাই আল্লাহ। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে আপনি জুয়া খেলে কখনোই নিজেকে বড় করতে পারবেন না, বরঞ্চ আপনি পরিবারের কাছে এমনকি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হয়ে উঠবেন। তাই জুয়া থেকে সাবধান হন।